শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা উঠে সামনের গেটটা খুলে সোজা দেখো চলে আসলাম ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসেই দেখো যে কাগজটা এখানে ফেলা ছিল, কাগজটাকে কিন্তু আমি এখন গুটিয়ে ওই গ্রিলে কিন্তু বেঁধে রেখে দেবো। আবার যখন রাত্রি হবে তখন কিন্তু আবার এই ঝাপটাকে ফেলে দেবো। ঝাপটাকে তুলতে না তুলতেই দেখো ঘরের ভেতরে কিন্তু সূর্যের কিরণটা এসে পড়লো। আর দেখো কতটা কিন্তু অন্ধকারের থেকে আলো হয়ে গেল না। ওপাশে দেখো আমি কিন্তু ওই ঝাপটাকে তুলে রেখে দিয়েছি। এখন এপাশের ঝাপটাকেও কিন্তু আমি দেখো ভালোভাবেই তুলে সাইডে সাইডে কিন্তু গুজে দিচ্ছি। ঝাপটা তুলে তারপর সোজা চলে আসলাম বারান্দায়। আর এসেই দেখো ঝাঁটাটাকে নিয়ে নিলাম। ঝাঁটাটা নিয়ে এখন কিন্তু আমি বারান্দাটাকে ভালোভাবেই পরিষ্কার করে দিচ্ছি, মানে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর একটা কথা কি জানো তো, সূর্য উঠেছে ঠিক কথাই, কিন্তু কুয়াশা ভাবটা কিন্তু এখনও কাটেনি। আর এদিকে দেখো কালকে ওই যে ন্যাতা দিয়েছিলাম, মাটিগুলো ফেটে গেছিলো বলে আমি কিন্তু পায়ে করে একটু চেপে দিলাম। তারপর এপাশে বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা দেখো চলে গেলাম গলিটায়। আর এখানে কিন্তু কোনোদিনও তোমাদের দেখায় না ঝাঁট দিয়েটা, আজকে ভাবলাম যে না একটু তোমাদের দেখানো যাক। আর ঘরের ভিতরে ঝাঁট দিয়েটা দেখাই না কেন জানো? কারণ ঘরের ভিতরে প্রচণ্ড পরিমাণেই অন্ধকার তো, আর ঠিকঠাক কিন্তু জায়গা হয় না স্ট্যান্ডটা রাখার, সেই জন্যই কিন্তু একটু অসুবিধা হয়। আর এদিকে দেখো আমার কিন্তু এই ব্যালকনিটা ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর এই ব্যালকনিটা ঝাঁট দিয়ে এখানে দেখো ছোট ছোট কাঠকোটগুলো ছিল, সেগুলোকে তুলে তুলে সাইডে রেখে দিয়ে এখন কিন্তু আমি আবার বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিতে শুরু করলাম। আর বারান্দাটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে, কারণ মানুষকে যেমন জামা কাপড় পরলে সাজলে গুজলে সুন্দর লাগে না, তেমনই কিন্তু দেখো বারান্দাটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে চারিপাশে এই গ্রিলগুলো দিয়ে। আর এদিকে দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে তারপরে ব্যালকনিটাকে কিন্তু আমি একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম। আর দেখছো কত নোংরা হয়েছে। তারপর দেখো নোংরাগুলোকে আমি কিন্তু হাতে করে তুলে নিচ্ছি। হাতে করে তুলে বাইরে ফেলে দিয়েছি। এখন দেখো একটু গরম লাগছিল বলে আমি কিন্তু চাদরটাকে খুলে দিয়েছি। চাদরটাকে খুলে রেখে তারপর দেখো সোজা বারান্দাটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে বারান্দার সামনে যে উঠোনটাকেও কিন্তু এখন একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটা ছোট্ট পাড়া মুগুর ছিল, সেটাকেও কিন্তু আমি দেখো সাইডে একটু সরিয়ে তারপর কিন্তু উঠানটাকে ঝাঁট দিতে শুরু করলাম। আর আজকে উঠানটা এদিক দিয়ে কিন্তু ঝাঁট দিচ্ছি, কারণ কি বলতো, ওই পাশে কাকিমা শাশুড়িরা কিন্তু কাঁথা পাচ্ছে, সেই কারণে ওই পাশটা আজকে আর ঝাঁট দিলাম না। আজকে দেখো শুধু এই দিকটায় কিন্তু ঝাঁট দিয়েছি। আর কাকিমা কিন্তু সকালে ওই পাশটাকে ঝাঁট দিয়ে রেখেছে, আর এই পাশটাও ঝাঁট দিয়েছে। তারপরও দেখো এই যে পাতাপুত্তগুলো মানে পড়েছিল ঘরের থেকে, যে নোংরাগুলো বের করলাম সেগুলোকেও কিন্তু দেখো আমি কিন্তু এখন ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সবজি লাগিয়েছি, আর এখানে ফুল গাছটা আছে না, এই ফুল গাছটার থেকে কিন্তু প্রত্যেক দিন ওই যে হলুদ রঙের পাতাগুলো আর এই ফুলগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে। আজকে ভাবছি এই পাতাগুলো বেছে ফেলে দেবো। আর দেখো এদিক দিয়ে ঝাঁট দিয়ে আমি কিন্তু একবারে ঝাঁট দিয়ে খালের সাইডে কিন্তু ফেলে দেবো নোংরাগুলোকে। আমার দেখো ঝাঁট দিয়ে কিন্তু হয়ে গেছে। ঝাঁট দেওয়ার সময় না ঝাঁটাটা একটু খুলে যাচ্ছিল, সেই জন্য দেখো এই পিলারে এসে ঝাঁটাটা একটু গুঁতো মেরে নিলাম। তারপরে সোজা রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসেই এখন দেখো আমি কিন্তু উনানটাকে ভালোভাবে ন্যাতা দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু সব লাল মাটি ভিজিয়েছিলাম, ওই যে আমাদের মাটি আনা হয়েছিল না, সেইখান থেকে কিন্তু তুলে রেখেছিলাম। রান্নাঘরটা দেখো ন্যাতা দিয়ে সোজা চলে আসলাম ঘরের সামনে। এইখানটা তো তৈরি করেছি, তোমরা তো সেটা দেখেইছো। আর প্রত্যেক দিন ন্যাতা না দিলে ফেটে যায়, সেই জন্য কিন্তু দেখো আজকেও এখানে ন্যাতা দিয়ে দিচ্ছি। আর এই দেখো এইখানটা দেখেছো অনেকটা কিন্তু সমান সমান হয়ে গেছে, যখন দিয়েছিলাম তখন কিন্তু এতটা সমান ছিল না, দুদিনে নেতা দিতে দিতে অনেকটাই সমান হয়ে গেছে। তারপর দেখো সোজা কিন্তু স্নান করে চলে এসেছি গোপুসোনার জন্য ফুল তুলতে। আর আজকে কিন্তু মাথাটা একটু ঘষলাম, কারণ অনেক দিন কিন্তু মাথা ঘষা হয়নি। আর আজকে দেখো চুলটা ছেড়ে আমি কিন্তু গোপুসোনার জন্য
ফুল তুলতে চলে এসেছি। আর চুলের মাঝখানে এই যে লাল ক্লিপটা দিয়ে আর লাল নাইটিটা পরে কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। রাস্তার সাইড থেকে ফুল তুলে তারপর দেখো বাড়ির দিকে এসে এখান থেকে কিন্তু কটা ফুল তুলে নিচ্ছি। তারপরে বাড়ির সামনে দেখো কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছিলাম না, এখান থেকে আমি কিন্তু দুটো ফুল তুলে নিচ্ছি, গাঁদা ফুল। এই দেখো ফুল তোলা আমার হয়ে গেছে গোপু সোনার জন্য। আর এই দেখো আজকে কিন্তু একটা হলুদ রঙের গাঁদা ফুল তুলেছি, একটা এই যে কমলা রঙের ফুল তুলেছি। আর এই যে এই ফুল গাছটা কিন্তু নতুন কেনা হয়েছে, এই ফুল গাছে একটাই ফুল ফুটেছিল, এটাকেও কিন্তু তুলে নিয়েছি। আর দেখো এ কটা ফুলই কিন্তু তুলেছি। চলো এখন আর বেশি বকবক করবো না, আগে আমার গোপু সোনাকে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তারপর দেখো ফুলগুলো নিয়ে এসে এপাশে কিন্তু গেটগুলোকে একটু ঠেলে দিচ্ছিলাম, যাতে রোদ্দুরটা ভালোভাবে এই যে যেখানটা তৈরি করেছি এখানটা পড়ে। তারপর এখান থেকে কমলা রঙের দুটো ফুল নিয়ে সোজা কিন্তু চলে আসলাম ঘরে গোপু সোনাকে পুজো দেবো বলে। আর এই দেখো গোপু সোনাকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর দেখো নতুন একটা জামা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে জানিও। পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর এপাশে দেখো চালটা দিয়ে
টক খেতে খুব ভালো লাগে। আর কাঁচা টমেটো দিয়ে যদি পুঁটি মাছ রান্না করা হয় না, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এদিকে দেখো পুঁটি মাছগুলোকে আর একবার আমি ভালোভাবে ঘষে ঘষে এবার কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এই দেখো পুঁটি মাছগুলোকে ধুয়ে নিয়ে সোজা চলে আসলাম হচ্ছে পুঁটি মাছগুলোকে কাটতে। আর এই পাশে দেখো পুঁটি মাছগুলোকে মাটিতে ঢেলে দিয়েছি, আর এই কটা মাছই কিন্তু ধরেছে বর আজকে। আর এই পাশে দেখো পেটেটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর পুঁটি মাছগুলোকে আমি কিন্তু একটা একটা করে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, সব মাছ কাটতেই কিন্তু আমার ভালো লাগে, কিন্তু কেন জানি না ওই যে কই মাছটা আমার কাটতে ভালো লাগে না। আর কই মাছটা কিন্তু আমি কাটতেও পারি না, অনেকটা সময় লাগে। হয়তো কই মাছের আঁশ ছাড়াতে গেলে পিঠের থেকে উঠে যায়, না হলে লেজের থেকে কেটে চলে যায়, কি করবো বলো। আর রুই মাছ, কাতলা মাছ, এই সব মাছগুলো কিন্তু আমি ভালোভাবেই ছাড়াতে পারি আর ভালোভাবেই কিন্তু কাটতে পারি। আর এদিকে দেখো পুঁটি মাছগুলোকেও আমি কিন্তু সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি, এগুলো কাটতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আমার। আর কদিন ধরেই বর বলছিল যে পুঁটি মাছের টক খাবো, পুঁটি মাছের টক খাবো। আমি বললাম যে আজকে তো রান্না করার মতো কিছুই ছিল না, তাহলে এই পুঁটি মাছগুলোকে কেটে রাখি, রাত্রে যখন রান্না করব তখন কচু দিয়ে আর পুঁটি মাছগুলো দিয়ে রান্না করা যাবে। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে পুঁটি মাছগুলো কেটে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সব কাজ হয়ে গেলে তারপর কিন্তু বর পুঁটি মাছ ধরেছিল, আর রান্না হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু পুঁটি মাছগুলো কেটে বেছে রেখে দিয়েছি। আর দুপুরে কিন্তু আজকে খাইনি, কারণ একা একা বলে খাইনি, আর তেমন খিদে লাগছিল না। বর আসলে একবারে কিন্তু খাবো। আর এই দেখো রোদ্দুরে এখানে একটু বসেছিলাম। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।